হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে সকাল 8টা আর আমি বারবার ঘরে দেখছি, কারণ ওকে আমি বলে আসলাম যে উঠে পড়ো তাড়াতাড়ি, তারপরও বারবার পাশ ফিরে ফিরে শুচ্ছে। যার জন্যই দেখো আমি ওর প্যান্টটাকে নিয়ে ওকে আর কি ওর গায়ের মধ্যে ফেলে দিলাম যে ওঠো তাড়াতাড়ি, কারণ লেট হয়ে যাচ্ছে। আর এই যে সকালবেলাটা লেট করলে অনেকটা লেট হয়ে যায়, তাই দুজনেই চেষ্টা করি যে একসাথে উঠে পড়বো। কিন্তু ওই যে ওর যে ঘুমই ছাড়ে না, যার জন্য আর উঠতেও পারি না, মানে ও উঠতে পারে না, আমি তো উঠে যাই। তো চলো, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, এবার হাত মুখ ধুয়ে যাবো কিচেনে। তো চলে এসেছি দেখো একদম ফ্রেশ হয়ে কিচেনে। আমার আজকে রান্না করব হচ্ছে কালকে যে মাছগুলো ছিল ভাজা, ওই মাছগুলো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল করব। যে ঝোলটা আমি সানডের দিন করতে বলেছিলাম ওকে, কিন্তু ও তো পারেনি, অনেকটা মোটা করে ফেলেছিল। তাই ভাবছি যে আজকে আমি নিজের মতন করে করব, একটু পাতলা করে ঝোল, আমার খেতেও ইচ্ছা করছে অনেক দিন থেকে। তো এই দেখো পটল আর আলুটা কালকে রাতেই তো কেটে রেখে দিয়েছি, তোমাদেরকে তো দেখালাম। আর আজকে শুধু পেঁয়াজটা কাটলাম সকালবেলাতে উঠে। আর এই দেখো, আর ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পাবে, তার কারণ আমাদের উপরে কাজ হচ্ছে। যা নুন আর হলুদ দিয়ে পটল আলুটাকে ভালো করে ভেজে নেবো। আর পেঁয়াজটা সকালবেলাতেই কাটলাম, কারণ রাত্রিবেলাতে পেঁয়াজ কেটে রাখলে সারা ঘর একদম গন্ধ হয়ে যায় পেঁয়াজে, তাতে আবার গরমকাল, এই উগ্র গন্ধটা নিতেও পারবো না, তাই আর কি কেটেও রাখিনি। আর যতই ঢাকা দিয়ে রাখা হোক তারপরও যেন মানে গ্যাসটা ছড়িয়ে যায়, পেঁয়াজের গন্ধ তো একদম দুর্দান্ত গন্ধ না, যার জন্য। তো ওদিকে দেখো ভাতটাও উথাল চলে এসেছে, ভাতটাকে একটুখানি আর কি গ্যাসটাকে ফ্লেমটা লো করে দিলাম, তারপরে দিকে চলে আসলাম মশলাটা বাটতে। যেহেতু শনিবারের দিনকে সিলটা একটু কুটিয়ে দিয়েছে, মানে খুব ধারটা কমে গেছিলো, যার জন্য তাড়াতাড়ি বাটা হচ্ছে, নাহলে প্রচুর লেট হয়, 2-3 বার করে আমাকে বোলাতে হয়, তারপর আর কি গিয়ে হয়। আর আমার হাতে পুরো লঙ্কার ভর্তি, দেখতে পাচ্ছ 4টে লঙ্কা দিয়েছি, জলে একটু একটু হাত, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। প্রথম প্রথম তো খুব জ্বলতো, তো যখন আর কি নতুন নতুন রান্না করতে আসি তখন তো শিলেই মশলা বাটতাম বরাবরই। মিক্সি ছিল আমার, মিক্সিটা আমি বাড়িতে রেখে এসেছি এরপর, আগের বার তোমাদেরকে বলেছিলাম আমি বারবার আমি বাড়ি যাই, তো বাড়িতে রেখে আসা হয়েছে, তারপরে নিয়ে আসেনি। মা যেহেতু ইউজ করে না, তাও ওই যে পুজো টুজো হলে লোকজন হয়তো বাড়িতে তখন ইউজ করে। আর দেখো বলতে বলতে আমার রান্নাটা হয়েও গেল, দেখতে পেলে অল্প মশলা দিয়ে কিভাবে করলাম। আর এই গরমকালে কিন্তু এই পাতলা ঝোলটা দারুণ লাগে, কালো জিরে ফোড়ন দিয়ে করেছি আমি, সরি কালো জিরে বলছি, কালো জিরেও হয়, কালো জিরে দিয়েও টেস্ট হয়, তবে আমি জিরে ফোড়ন দিয়ে করেছি। আর যে কটা মাছ ছিল সবকটাই দিয়ে দিলাম, কারণ আর রাখবো না, আর আমাদের হয়েও যাবে খাওয়ার, কারণ ওই ওকে একটা দেবো, ও তো বলছিল যে নিয়ে যাবে না, কারণ ওদের ফ্যাক্টরিতে আবার অ্যালাউ নেই। তারপর আমি কাঁটাটা বেছে একদম স্যুপের মতন করে দিলাম, মানে কাঁটা বেছে একদম ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ও নিয়ে চলে গেছিলো। ও খেলে আর কি বুঝতে পারবে না সেরকমই, নাহলে কাঁটা বেছে বেছে খেতে গেলে বোঝা যায়। তো এইদিকে দেখো চলে এসেছি, আজকাল আমি চিড়ে খাচ্ছি, তো আমার আমল দুধ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, যার জন্য একটু চিনি আর একটু আমল দুধ দিয়ে খেয়ে নিলাম। ওকে দিলাম শুধু, ও শুধু খেলো চিনি দিয়ে আর কি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে চলো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম যে ডিপ ক্লিন করবো একটু রান্নাঘরটা, ওকে আর কি পাঠিয়ে দিলাম, কাজে চলে গেল। তারপর আমি লেগে পড়লাম আমার কাজে। তো এই যে দেখো রান্নাঘরটা এখন পরিষ্কার করছি, মানে পরিষ্কার বলতে ওই যে তেলের ছিটকে লেগেছিল মাছের, ধরো চারিদিকে একদম তেল তেল হয়েছিল, কারণ যেহেতু ও মাছ ভেজেছিল, ও ঢাকা দিয়ে ভেজেছিল তার জন্য না, কিন্তু তাও যেন তেল 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 করছিল। কালকে যতটা পেরেছি করেছি, তবে ডিপ ক্লিন করা হয়নি। তো আজকে ভাবলাম একটু সরিয়ে নড়িয়ে ডিপ ক্লিনভাবে আর কি করি, সরিয়ে নড়িয়ে যতটা পেরেছি ততটা করেছি, কারণ চারিদিকে জিনিসপত্রে ভর্তি, কোথায় আর কি সরাবো বলো, যার জন্য আর সরাতে পারিনি। আর এই বাসনগুলোর জন্য একটা আমাকে জায়গা দেখতে হবে, কারণ বাসনগুলো ওখানে থাকলে না বড্ড ওখানটা আর কি ছোট ছোট লাগে। আর যেহেতু আবার মটকাটা এনে রাখা হয়েছে ওখানে, মানে দেশে তো বলে এটাকে কুঁজো, তো এখানে মটকা বলে, তো এটাকে রাখা হয়েছে, এটার জন্য আরও আর কি জায়গাটা পুরো একদম বুক হয়ে গেছে। তো ভাবছি যে বাসন কোটা না একটু নিচের দিকে ভরে দেবো, ওই যে বাসনের র্যাকগুলো আসে ওগুলো একটা নিতে হবে, তারপর ওই কৌটো বারোটাগুলো না ওগুলোকেও নিচে ভরতে হবে, নিচে জায়গা নেই জানো তো, যার জন্য ভরতে পারি না। তো একটা ভাবছি ঝুড়ির মতন ওই দুটো আনতে হবে, তারপরে ওই কৌটোগুলোও রেখে দেবো, আবার বাসনগুলোও রেখে দেবো। তারপরে দিকে চলে আসলাম, কিছু বাসন ছিল, আর এই কড়াইটা আমি মাজতে পারছি না, 2 দিন ধরে এত তেল তেলে হয়ে গেছে। তো ও বললো যে পরে মেজে দেবে, ও আমাকে এমনি আর কি মাজতে মানাও করলো, তারপর আমি দেখছি একটু পরে থাকবে, তাই আমি মেজে নিলাম, হালকা হালকা করে তেলটা তুলে নিলাম। তো তারপর চলে এসেছি এদিকে জামা কাপড় কাচতে, কিছু জামা কাপড় ছিল, প্রত্যেক দিনই কাচবো না করি, কিন্তু কোথায় থেকে জানি হয়ে যায়। তাতে আবার গ্রীষ্মকাল না, মানে গরমকালে এই জামা কাপড় দেখবে হয়, যতই তুমি মনে করো যে কাচবে না, শীতকালে কিন্তু এতটা নোংরা হয় না, যেহেতু ঘামের স্মেলটা হয় না শীতকালে, যার জন্য একদিন পরপর কাচলেও কিছু হয় না। তবে গরমকালে কিন্তু রোজের কেচে না দিলে পুরো একদম গন্ধ বেরিয়ে যায়। তো
অল্পই ছিল, মানে বেশি ছিল না। প্রত্যেক দিন তো এক বালতি করে হয়, তবে আজকে আধ বালতি মতন হয়েছে। তো চলো ওইদিকে আবার কাস্টমার চলে আসবে, কারণ সঞ্জু তো দোকান খুলে দিয়ে যায়। দোকান খোলাই থাকে, মানে শাটারটা ওঠানো থাকে কিন্তু লক করা থাকে। তো এদিকে দেখো সমস্ত কাজবাজ সেরে আমি রেডি হয়ে গেছি, এখন যাব দোকানে। তো চলো যাওয়া যাক, গিয়ে আবার তোমাদের সাথে না হয় দেখা করছি। আর আজকে প্রচণ্ড গরম ছিল, বাইরে রোদ দেখেছো প্রচণ্ড পরিমাণে। তো সকাল থেকে ওই মেঘ করছে, তারপরে একটু বেলা হলেই প্রচণ্ড রোদ দিচ্ছে। তো চলে এসেছি পার্লারে, আর পার্লারে এসে পুজো টুজো দিলাম। আর কি বলতে গেলাম, কি একটা বলতে গেলাম ভুলে গেলাম। আমার এরকমই সবসময় তো ভুলো রোগ ধরেছে, একটা কিছু বলতে গেলেই বাস ভুলে যায়। আজকে কালী মন্দিরে একটুখানি আর কি পুজো আছে, তো ওখানে নিমন্ত্রণ আছে, দেখি যাবো কি না। কারণ একা একা না মানে কেমন লাগে যেতে, সঙ্গভঙ্গ থাকলে আবার ঠিক আছে, এমনিতে একা একা কোনো ব্যাপার না, কিন্তু গিয়ে খেতে যাওয়াতে এমনি কেমন একটু লাগে। তো দেখি আমাদের বিল্ডিংয়ের ভাবিজি যাবে বলছে, যদি যায় তো ভালো কথা, তাহলে একসাথে চলে যাব, কারণ ওরও নিমন্ত্রণ আছে। ওর তো আবার মন মর্জি, মানে কি বলবো, আর যখন ইচ্ছা হবে তখন যাবে, যখন ইচ্ছা হবে না তখন যাবে না। তো দেখি বলে যদি যায় তো ভালো কথা, যাবো তাহলে দুজনে মিলে চলে যাবো। তো চলো পরে দেখা করছি। আর আজকে খিদে পেয়ে গেছে, আমি তো চিড়ে খেলাম অনেকটা, সকালে খেয়েছি তো, দিয়ে তার জন্য এবার অনেকক্ষণ পেটে থাকে, কিন্তু তাও না মানে আবার ফ্রেশ হতে গেছিলাম একটুখানি, দিয়ে চার জন্য আবার খিদে পেয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার, না হলে পেটে থাকে অনেকক্ষণ। তো চলো একটু কাজবাজ করি, তারপর তোমাদের সাথে দেখা করছি না হয়। তো দেখতে থাকো ব্লগটা। তো এই যে আমার ভাত, আর এই যে পাতলা করে আমি মাছের মানে ঝোলটা করেছিলাম, আর পাঁপড় ভাজা, এই যে মাছ, একটা পেটি নিলাম। এখন বাজে রাত 10টা, 9:30 থেকে 10টা মতনই বাজে। আর এই মাত্র বাড়ি আসলাম, আর এখন চেঞ্জ করবো, একটু ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড খিদে পেয়েছে, সন্ধ্যাবেলা আসলে কিছু খাই না তো, যার জন্য খিদে একটু বেশি লাগে। সেই তোমাদের সাথে মানে দেখা করেছি সেই দুপুরবেলাতে, তারপর আর কোনোরকম কিছু মানে কোনোরকম ভিডিওই শ্যুট করিনি, কারণ একটা প্রবলেম হয়ে গেছিলো। সেটা হচ্ছে আমার পার্লারে কারেন্ট ছিল না কিছুক্ষণের জন্য, মিটারটা খারাপ হয়ে গেছিলো। মিটার না, ওই যে কী বলে ওটাকে, মেন আর কি, মেন সুইচটা খারাপ হয়ে গেছিলো, দিয়ে যার জন্য ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন আর কি কারেন্ট কোনোরকম ছিল না। গরমের মধ্যে বসে থাকতে থাকতে মাথা পুরো হ্যাং করে গেছিলো। তার মধ্যে 2-3টে কাস্টমার ঘুরে চলে গেল, সব থেকে বেশি কষ্ট লাগছে ওইটাই। কারণ যাদের দেখবে দোকান আছে বা বিজনেস করে না যারা, তারা এই কাস্টমার ঘুরে যাওয়া যে কতটা কষ্টের কি বলবো তোমাদেরকে। আসলে কারেন্ট ছিল না, তো তা আমি বললাম যে মোবাইলে লাইট জ্বালিয়ে আমি করে দেবো, কিন্তু ওই যে বলে সবই ভাগ্য, কি করবো বলো। যাই হোক, কিছু করার নেই, কারণ ওই 2-3টে কাস্টমার, হয়তো অনেকের কাছে অনেক কিছু না, কিন্তু কাস্টমার মানেই লক্ষ্মী। আর আমার খুব খারাপ লাগে, আর সত্যি খুব খারাপ লাগছিলো, যার জন্য মনে মেজাজ ঠিক ছিল না। দিয়ে আসলে ফোন করেছিলাম যে আঙ্কেলটাকে আর কি, যে আঙ্কেলটা সারিয়ে দেয় তাকে ফোন করা হয়েছিল, কিন্তু আসতে একটু লেট করেছে, যার জন্য আমার কাস্টমার দুটো চলে গেল। তার আর পরে আর রিটার্ন আসেনি, মানে ফেরত আসেনি। যাই হোক, কি আর করা যাবে। তো তার জন্য একটুখানি আপসেট ছিলাম, আর কিছুই না। তো চলো আমি ফ্রেশ হয়ে আসি। আর সঞ্জু এখন গেল হচ্ছে আলু আর পেঁয়াজ নেই, রবিবারেও বাজার করেনি, শুধু মাছ এনেছিল। ওই যে বললাম না আমাদের এখানে প্রচণ্ড ওখানে হাঙ্গামা চলছিল, যার জন্য আমাকে কোথাও যেতে মানা করেছিলাম। আর এখন গেল আলু আর পেঁয়াজ আনতে। তো চলো আমি ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে দেখা করছি।